अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসো সুধা। পঙ্কজ বলছি, ওই জ্যোতি, দেখো তোমার মনে যে দ্বিধাবোধ চলছে সেটা আমি বুঝতে পারছি। তোমার মনে আছে বিয়েতে 7 পাকে ঘোরার সময় আমরা একে অপরকে অনেক কথা দিয়েছিলাম। এটা কথা দিয়েছিলাম যে যা তোমার সেটা আমারও, সেটা ভালো সময় হোক বা খারাপ। এই বাড়িটা তো তোমারও জ্যোতি। এসো। চল। আরে মা সুধা, কেমন আছো? সবকিছু ঠিক আছে মা, সুধা জামিন পেয়ে গেছে। আমি জ্যোতিকে বললাম যে সুধা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু আমি বলছিলাম কি সুধার বাবা মা ওনারা। দাদা, তুমি তো জানো যে আমি সব জানি, সেই জন্যই তো সুধাকে এখানে নিয়ে এসেছি। আমি জানি যে তোমাদের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, আর এর সব উত্তর আমি নিজে দেব, কারণ এটা আমাদের পরিবারের সমস্যা। সুধার সঙ্গে এই দুর্ঘটনা হওয়ার পরে ওর ফ্যামিলি ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এইরকম একটা সিচুয়েশনে ওর আমাদের ভালোবাসা আর সাপোর্টের ভীষণ প্রয়োজন। শুধু এই জন্যই আমি জ্যোতিকে বললাম যে সুধা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। আমি ঠিক করেছি মা। উদয় দাদা, উদয় দাদা। মা, তুমি কিছু বলছো না? আমি কি ঠিক করলাম? হ্যাঁ বাবা, কিন্তু তুই একদম ঠিক কাজ করেছিস বাবা, এটাও তো সুধার নিজেরই বাড়ি। আমি কিন্তু চাই না যে সুধা কারোর বাড়িতে বোঝা হয়ে থাকুক। ব্যাস কয়েকটা দিনের ব্যাপার। আমি যেই একটু সুযোগ পাবো আমি ওর জন্য কোনো হস্টেল বা কোনো। যদি তুমি এসব কি কথা বলছো? এই বাড়ি তোমার, আমরা সবাই তোমার। আর থ্যাঙ্কস বাবা। দেখলে জ্যোতি, আমি বলেছিলাম না এই বাড়িতে সুধাকে সবাই ভালোবাসবে। তুমি সুধাকে গেস্ট রুমে নিয়ে যাও, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা চল। আয় বাবা, হ্যাঁ বস। আয় বাবা, আয় বাবা, এদিকে আয়। বস বাবা। পঙ্কজ, আমি তোমার কথা বুঝতে পারছি বাবা। কাউকে সাহায্য করা খুবই ভালো কথা, কিন্তু সুধাদের পরিবারের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক। কিন্তু কেউ গায়ত্রী, আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয় কিসের জন্যে? দুঃখের সময়ই তো মানুষকে সত্যিকারে চেনা যায়। হ্যাঁ, কিন্তু তুমি তো সেদিন টিভিতে দেখেছিলে কত কি বলছিল নিউজে। আর কল্পনাও বলেছে সুধার মানসিক অবস্থা ঠিক নেই। এই অবস্থায় আমি জানি না কোনটা উচিত আর কোনটা নয়। কাউকে সাহায্য করার সিদ্ধান্তটা কখনো ভুল হতেই পারে না গায়ত্রী। ভগবান না করুক আমাদের বাড়ির কারোর এরকম হলে তখন কি আমরা তাকে আলাদা করে দেব? জ্যোতি আমাদের পরিবারেরই একজন। জ্যোতির বাড়ির লোক এই অবস্থায় যদি সুধাকে মেনে না নিতে চায় তাহলে ও কোথায় যাবে? বড় পাপা, আমিও শুনেছি যেটা ওই দিন ডাক্তার বলেছিলেন, ওই মেয়েটা তো একেবারে পাগল। আমার খুব ভয় লাগে এই রকম লোকজন দেখে, না জানি কি না কি করবে। দেখো,
সুধা আমাদের বাড়ির অতিথি, ওর ঠিকমতো খেয়াল রাখবে, বুঝেছো? যাও রান্নাঘরে গিয়ে কাজ করো। সুধা, তোর জন্য জল রেখে দিয়েছি। আর তোর যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে এই ফোনটা থেকে 11 নম্বর ডায়াল করবি, যে কোনো সার্ভেন্ট চলে আসবে। আর যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে 16 নম্বর ডায়াল করিস, ঠিক আছে? কিছু খাবি তুই? ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি আসছি। আমি খুব খারাপ, তাই না? আমি সবাইকে কষ্ট দিয়েছি, সেজন্য বাবার মা আমাকে বাড়িতেও রাখতে চাইছে না। ঠাকুমা আর দিপিও আমাকে আমার উপরে রেগে আছে। কিন্তু আমি কি করব দিদি? আমি 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 তো কিছু, এখন সময় এইসব কিছু ভাবার নয়। তোর এখন বিশ্রামের প্রয়োজন, তুই বিশ্রাম নে। সময়ের সাথে সাথে সবার রাগ ঠিক পড়ে যাবে। বোকা একটা, সবাই তোকে ভালোবাসে। না দিদি, আর কিচ্ছু ঠিক হবে না। আমি জানি আমি পাগল হয়ে গেছি, তাই না? সেজন্য কেউ আমাকে নিজের কাছে রাখতে চাইছে না। কি সব কথা বলছিস তুই সুধা? কিচ্ছু হয়নি তোর। না দিদি, আমি জানি আর কিচ্ছু ঠিক হবে না। দিদি, ওরা আমাকে পুলিশ আমাকে আবার পাগলা গারদে পাঠিয়ে দেবে না তো দিদি? দিদি দিদি বল না, আমার সাথে এরকমটা করবে না তো ওনারা? বল না সুধা, কেউ তোর সাথে এরকম করবে না, কেউ না। দেখ, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। দেখ, তোর জামিনও তো হয়ে গেল, এবার তুই তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবি, আমি বলছি তো তোকে। কিন্তু এখন তুই এইসব কথা বাদ দে আর ভালো করে বিশ্রাম কর। আমি তোকেও কত সমস্যার মধ্যে ফেলে দিচ্ছি, তাই না? ভেবেছিলাম আমি চাকরি করলে তোর একটু সুরাহা হবে, কিন্তু তোকে আরো সমস্যা ফেলে দিলাম। সবার সমস্যার কারণ একমাত্র আমি। সুধা, নিজেকে দোষ দেওয়াটা বন্ধ কর এবার। সুধা, কিচ্ছু হয়নি রে তোর, আর সব ঠিক হয়ে যাবে, দেখিস। একদম একদম আগের মতো। আমাকে ভরসা করিস তো? দিদির কথা শুনে চলবি তো? এখন এসব ভাবা বন্ধ কর আর বিশ্রাম কর। ঘুমিয়ে নে, এসব আজে বাজে কথা ভাবিস না, হ্যাঁ?